Hello and what's up guys, it's me my Redline Rider and welcome to my another video. তো আজকে বার হইলাম, আজকে 13 রোজা বার হয়েছে এমনি একটু মানে বিকালবেলা ঘোরাঘুরির জন্য। এখনো প্ল্যান হয় নাই কই যাব, যেদিক দুই চোখ যায় ওদিকেই যাব, দেখি কই যাওয়া যায় আর কি। আজকে মূলত যাওয়া হচ্ছে আর কি কর্নারিং এর ভিডিও করার জন্য। ওই আর কি কর্নারিং এর ভিডিও করবে, একটা কর্নারিং আছে আর কি, ভালোই কর্নারিং আর কি, ভালো কর্নারিং। তো ওখানে যাবে, যে কর্নারিং এর কতগুলো শুট নিবে, হয়তো ফেসবুক রিলসে ছাড়ার জন্য। দেখি আমিও নিতে পারি নাকি কর্নারিং শুট কয়টা নিলে, তো দেখতে পারবেন, অবশ্যই অ্যাড করে দেবো ভিডিওর ভিতরে কর্নারিং এর শুট গুলো। আর রোজা রেখে এমনি তো বলতে হয় না, তাও বলছি আর কি, গলা শুকায় গেছে, কথা বলতে একটু মানে সমস্যা হইতাছে, কথাগুলো আটকে আটকে যেতেছে আর কি, এই। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, এটা একটা সুন্দর রাস্তা, মানে আমাদের এরিয়ার ভিতরে যদি সুন্দর রাস্তা থাকে বা সুন্দর কোনো এলাকা থেকে থাকে, তাহলে এটা হলো এই যে এই রাস্তা বা এই এরিয়াটা। আর এটা মূলত গাজীপুরে পড়ছে, আমাদেরটা সাভারে পড়ছে। মানে রাস্তার এই পারে হলো আপনার সাভার, এই গাজীপুর, ওই পারে হলো সাভার, এরকম আর কি। আমাদের এরিয়াটা আর কি দুই ভাগে বিভক্ত, মানে দুই জায়গা। আপনার ঘর থেকে বের হয়ে 100 মিটারের মতো গেলে আপনার গাজীপুর, আর 100 মিটার আগে আমাদের বাসা, ওইটা হলো সাভার অবস্থা। মানে এরকম আর কি গোজামিল অবস্থা সাভার গাজীপুর নিয়ে। তো এগুলো নিয়ে কথা বলা হাতিতেই, এটাই ভালো। আর এসে পড়েছি প্রায়, মানে গন্তব্যস্থলের কাছাকাছি এসে পড়েছি, আপনার কর্নারিংটার সামনেই। এই যে পিছে ওইও এসে পড়ছে আর কি। যাই কর্নারিং এ যাই, কর্নারিংটা ডাবলে না করাই ভালো, সিঙ্গেলে করার চেষ্টা করব। সিঙ্গেলে করবি নাকি ডাবলে করবি কর্নারিং? হ্যাঁ, বোঝাই যায় না কি বললো, কিছুই বুঝলাম না। যাই আগে, যাওয়ার পরে দেখি তারপরে কি করে। দেখছেন জায়গাটা, জায়গাটা অস্থির, অনেক ভালো লাগে এই জায়গায়। যখন একটু মন মাইন্ড খারাপ থাকে তখন আসি এই জায়গায় মাঝে মাঝে। আগে প্রায় আসতাম, এখন রোজা রেখে অনেক দিন আসা হয় নাই আর কি। এটাই সে কর্নারিং, না বলে নাই করি, সিঙ্গেলে করার চেষ্টা করব দুইজনেই। ওরে প্রথমে বলবো ওই করো, আমি ভিডিও করে দেবো না, তারপর এটা করাই, দেখো কি হয়। মূলত আমরা চেয়েছিলাম প্রথমে আপনার কর্নারিং ভিডিও করতে, পরে যে ওর যে গোপ্রোটা আছে আর কি, গোপ্রোতে ভিডিওটা আসে নাই, পরে আর ভিডিও করা হয় নাই, কর্নারিংয়ের ভিডিও আর কি নেওয়া, শ্যুট নেওয়া হয় নাই। চাইছিলাম আর কি পিছন থেকে কর্নারিংয়ের শ্যুটটা নেওয়ার জন্য, মানে ওই কর্নারিংয়ের শ্যুটটা নেবে, কিন্তু কর্নারিংয়ের শ্যুটটা আর কি হয় না ওর ক্যামেরা প্রবলেমের জন্য। পরবর্তীকালে আর কোনো শ্যুট নেওয়া হয় নাই, পরে ড্র্যাগ রেস দেওয়া। এই যে এখন আমরা একটু ব্যাক রেস দেবো। ভাই মিস হয়ে গেছে গা, মিস হয়ে গেছে। আমি তোমার কই হন, তুমি দাও, এখান থেকে তো মোড় আছে, এদিক ঘুরাই ওই সামনে থেকে দাও, মোড়টা পার হয়ে।
এই জায়গা থেকে দাও, খারাও খারাও বেরে। আবার একটা ফোর্স এলো রে এই ভিডিও। আর কি কি বন্ধু গাড়ি স্টার্ট করলো না, ঠেলা ঠেলা জিএসএক্স আর চালক, বুঝতে হবে ভাঙ্গারি ভাঙ্গারি। হ্যাঁ, ছোট সাইকেল, কে কিছু মনে করবেন না, এমনি জাস্ট মজা করলাম। চলে যাবো এখন আমরা। তো দেখতে পারলেন ড্র্যাগ রেস দিছিলাম একটা ফ্রেন্ড। হ্যাঁ, ড্রাইভার তো ভাঙ্গা, এই যে আসলেই দেখতে পারবেন যে ড্রাইভার কি ভাঙ্গা নাকি। বন্ধু এদিকে আসো, এই যে আমাদের ওয়াল এন্ড ধরো কি জানি ওয়ান এন্ড অনলি শাহরুখ খান। এই যে পুরাটাই, না না, সে কিন্তু এই জিপি রেসার আর কি, মোটর জিপি দেয় নাকি, রেস দেয়। আমরা এখন চলে যাব বাসার দিকে, ইফতারের সময় হয়ে গেছে প্রায় 5:25 বাজে। চলো চলো। তো ড্র্যাগ রেস আপনার 3বার আমি জিতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পোর্টস মোডেই। তো স্পোর্টস মোডে দেওয়া ছিল, আর 3বার দিছি আমি ড্র্যাগ রেস। ওর সাথে প্রথমবার আপনার মানে আমার লেট হয়ে যায় আর কি, লঞ্চ করতে লেট হয়ে যায়। তো সেকেন্ড বারও আমি আহ, আগে এসে পড়ি, থার্ড বারও আগে আসি। মোট 4টা দেওয়া হয়েছে, 4টার ভিতরে 3টাই আর কি আহ, আমি আগে ছিলাম। তো ড্রাইভার উপরে ডিপেন্ড করে, কারণ যে জিপিএক্স ডায়মন্ডের সাথে 4B তুলনা দিলে হবে না। কারণ জিপিএক্স ডায়মন্ড 4B R15 এগুলোর সাথে আমরা কম্পেয়ার না করি। রাইডারের জন্য হয়তো অনেক সময় মানে ড্র্যাগ রেসে অনেক মানে সামনে পেছনে থাকতেই পারে, যে কি স্বাভাবিক। হয়তো অন্য কেউ থাকলে ড্র্যাগ রেসে আগায় থাকতো জিপিএক্স ডায়মন্ড নিয়ে। তো এমনি আমরা একটা ফ্রেন্ডলি রেস দিলাম আর কি, ড্র্যাগ রেস। এত ডিপ ভাবে ব্যাপারটা নিবেন না, জাস্ট নর্মালি এমনি আর কি ড্র্যাগ রেসটা দেওয়া হয়েছে। এমনি বললাম যে আসলে যে এই এমনি বললাম আর কি, আসলে এই ড্র্যাগ রেস এমনি একটা ফ্রেন্ডলি, তো দেওয়া হলো এইটুকুই, আর কিছু না। অন্যভাবে নেবেন না। আর ওই কই, ওই কি পিছে নাকি, ওই এত পিছে পড়ে কেমনে? এই যে আমাদের যে রাইডার আছে আমাদের সাথে, ভাঙ্গা রাইডার, তো ভাঙ্গা রাইডারটা সে সবসময় খালি পিছে পড়ে থাকে, এটা বললাম না। যে সেকশন নিয়ে সবাই আগে থাকে, মানে সবাই সব জায়গায় মানে পুরা মাকা চাকা। এই যে এক্সট্রিম বাইকার মিজান ভাই বলে মাকা চাকা, এরকম মাকা চাকা আর কি। যে সেকশন নিয়ে থাকবে আগে আগে থাকবে, ওই থাকে পিছে। এই যে এখন আসলো, এই যে কাম হবে না। এই এই কি জানি কয়, এই 2 দিনের রাইডার দিয়ে কাম হবে না আমার সাথে, বুঝো নাই? তুমি 2 দিনের রাইডার, ধরো 4 গিয়ার, তার 1 গিয়ারে কাম হবে না। জাস্ট অনলি 1 গিয়ার GSX এর কোড। বক বক ওইদিকে আরে আয়। আজকে গেছিলাম একটা এমনি একটা শর্ট ভিডিও বানাতে আর কি। তো আমরা তো আর মানে এমনি ডেইলি লাইফ ভিডিও করা হয়, এর জন্য আপনার মনে করেন কোনো অ্যাক্টিং ট্যাক্টিং আমরা করতে পারি না। একটা ভিডিও বানানোর জন্য আর কি আমরা চেষ্টা করছিলাম স্ক্রিপ্টেড ভিডিও। তো ওই স্ক্রিপ্টেড ভিডিওটা আর কি বানাতে অত ভালোভাবে সক্ষম হই নাই আর কি। আমাদের স্ক্রিপ্টটা ভালো ছিল, কিন্তু আমরা ওরকম অ্যাক্টিং করতে পারি নাই। আর অ্যাক্টিং কিভাবে করব আপনারা বলেন? অ্যাক্টিং তো আমি তো কথা বলি ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে
অতভাবে কথা বলা হয় না। হ্যাঁ, নর্মালি এমনি কথা বলতে পারবো ক্যামেরার সামনে, কিন্তু অ্যাক্টিং বিষয়টা না একটু অন্য লেভেলে চলে যায়। অ্যাক্টিংটা অত ভালোভাবে আমি করতে পারি না আগে আগে থেকেই। এমনি নর্মালি যে কথাবার্তা এগুলো বলতে পারি, কিন্তু আপনার অ্যাক্টিং করতে পারি না আর কি। ওই যে ওর সাথে আজকে আমার এই যে জি6 রাইটার যেটা, ওর সাথে আজকে আমার অনেক কথাবার্তা মানে কথা কাটাকাটি হয়েছে আর এমনি খুনসুটি দুষ্টমি। আহ ওই বলে তুই তো অ্যাক্টিংই পারস না বেটা। আমি কই কি তুই পারস তাহলে তুই কর অ্যাক্টিং, সমস্যা কি? আমি তো অ্যাক্টিং করি না রে ভাই। আমি তো এমনি নর্মালি জাস্ট ক্যামেরার পিছনে কথা বলি। আমি অ্যাক্টিং কই থেকে করতে পারবো বলেন আপনারা? তো রোজা রেখে সারাদিন এমনি বার হয়েছিলাম বিকেলে আর কি এমনি ঘোরার জন্য। আছে আপনার মাত্র 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো আছে, বাসায় যাইতে যাইতে আর কি 20 মিনিটের মতো থাকবে। ইনশাল্লাহ পৌঁছাতে পারবো, ইফতারের আগে পৌঁছাতে পারবো আমরা। এই যে ইফতারের সময় দেখতেই পারতেছেন অনেক লোক, অনেক। এখন অফিস যা আছে ফ্যাক্টরি সব ছুটি দিয়ে দিছে আর কি। এই যে মানুষ তো অনেক অনেক মানুষ রাস্তায়। আর এই যে মাথা মোটাই করছে কি এদিকটা ঢুকছে, মানে ফাঁকা রাস্তা থাকতে ফাঁকা রাস্তা ঢুকে নাই, এদিকটা ঢুকছে। ওর জন্য আমার এদিকটা ঢুকতে হলো। পরে আবার খুঁজতো, এর জন্য আর কি ঢুকলাম এদিক দিয়া। তাছাড়া এদিকটা আমি তো ঢুকি না কোনোদিন। এমনি এই রাস্তায় প্রচুর রাস্তা থাকে, প্রচুর। এমনি টাইমও অনেক গাড়ি থাকে। আর এখন তো ইফতারের টাইম, এখন সবাই মনে করেন বাসায় যাবে, তাড়াহুড়া, সবার ভিতরেই তাড়াহুড়া, সবাই তাড়াহুড়া করে যাচ্ছে। জ্যামের ভিতরে গাড়ি চালাইতে একটু ভালো লাগে না। রাস্তায় মানুষ টানুষ থাকলে আরো ভালো লাগে না। তো আজকে মূলত কর্নারিং এর ভিডিও করার কথা ছিল। তো কর্নারিং এর ভিডিও করা বাদ দিয়ে আমরা অন্য ভিডিও ভেতরে আবার আসক্ত হয়ে গেছিলাম আর কি। অন্য ভিডিও করার জন্য আর কি সবাই পাগল হয়ে গেছে। একটা ভিডিওর ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা স্ক্রিপ্ট বানাইলো ওই জায়গায়। তারপরে ভিডিওটা করলামও, অত একটা ভালো হয় নাই। এখন কর্নারিং এর ভিডিও বাদ দিয়ে আমরা যে প্রথমে ভিডিওর ফার্স্টে বলছিলাম যে কর্নারিং এর ভিডিও করার জন্য আসছে, কিন্তু কর্নারিং এর ভিডিও হলো না, হলো ড্র্যাগ রেস আর হলো এমনি আর কি একটা স্ক্রিপ্টেড ভিডিও, ফানি ভিডিও আর কি মূলত। চলে যাই বাসার দিকে, আর মাত্র 2-3 মিনিট লাগবে এই যাইতে। বাজে 35, 5:35। একটু তাড়াহুড়া করে যাইতে হবে। ডিসুম ডিসুম রাস্তায়। আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, অনেক মিষ্টি একটা ওয়েদার। ভালো লাগতেছে আর কি, ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। মানে ঠান্ডাও না গরমও না, একবার মিডিয়াম রেঞ্জে আর কি আছে ওয়েদারটা। আর এমনি আজকে অনেক কথা বলা হয়েছে, কথা বলার জন্য একটু প্রবলেম হইতেছে। আপনার জিবলা টিবলা যা আছে শুকায় গেছে আর কি। কথাগুলো আটকায় আসতেছে, হয়তো বুঝতে পারছেন অনেক জায়গায় আজকে কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। রোজার আগে বেশি কথা বলা যায় না, আগেও বলছি। একটু কম কথা বলাই ভালো। যে জায়গায় থাকেন যাই করেন একটু কম কথা বলাই ভালো আর কি। আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন, ইনশাআল্লাহ।